아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루। নমস্কার, আমি স্মৃতি। আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে বলতে পারো তোমাদের সাথে একটি কুকিং ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগে সম্পূর্ণ রান্নাবান্নাই থাকছে, আর সেই রান্নাবান্না ভীষণ সাধারণ কিন্তু খেতে অসাধারণ। মূলত আমি এখন ডিনারের প্রিপারেশন করছি, সেজন্য ভাত করব আর তার চালটা ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে ভাত তো বসিয়ে দিলাম, আর এদিকে পিয়ালি মাছ নিয়েছি। ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে মাছগুলো বের করে রেখেছি, না হলে বরফে জমে থাকে। তারপর ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে এবার 10-15 মিনিটের জন্য রেখে দেব, তাহলে মাছের গায়ে নুন এবং হলুদ খুব ভালো মতো ঢুকে যাবে। আর এদিকে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি, এই আলুগুলো সেদ্ধ দেব। তো সেই জন্য আলুগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, কারণ জানোই তো আলুর গায়ে ভীষণ নোংরা লেগে থাকে। আর এই আলুর খোসা আমি ছাড়াবো না, খোসা সমেতই যেহেতু সেদ্ধ করব, সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারের মধ্যে আলুগুলো সেদ্ধ করে নেব। ভাতে আলু সেদ্ধ আমি দিই না, বিশেষ করে এরকম খোসা সমেত যদি আলু সেদ্ধ করি, সেক্ষেত্রে ভাতের মধ্যে আমি এই আলুগুলো দিয়ে সেদ্ধ কখনোই করি না। একটু নুন দিলাম, তাহলে আলু সেদ্ধটা খুব ভালো হবে এবং সেদ্ধ করার পর আলুর যে খোসাটা সেটা ছাড়াতেও আমাদের সুবিধে হবে। আর এদিকে পেঁয়াজ এবং একটা রসুন নিয়েছি। গোটা রসুনটা লাগবে না, এই 10 থেকে 12 কোয়া মতো রসুন ছাড়িয়ে নেব। আর পেঁয়াজ এখানে 3টে নিয়েছি। একটা পেঁয়াজ আমি আলু সেদ্ধতে ব্যবহার করব, আর 2টো পেঁয়াজ মাছে ব্যবহার করব। যদি কাটার ক্ষেত্রে তোমরা চাকু ব্যবহার করো, সেক্ষেত্রে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজকে 2 টুকরো করে এভাবে জলে ভিজিয়ে দেবে, তাহলে তার খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। তা না হলে চাকু দিয়ে পেঁয়াজের খোসা ছাড়ানো খুব অসুবিধে। আর রসুনের ক্ষেত্রেও তাই, রসুনের যে মাথাগুলো সেটা একটু করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবে। এই জলের মধ্যে ভিজে থাকলে কি হবে বলো তো, রসুনের খোসাটা না ভেতর থেকে আলগা হয়ে আসবে, ফলে তোমার খোসাটা ছাড়াতেও খুব সুবিধে হবে। দেখো, এই কিছুটা সময় মাত্র জলে ভিজানো ছিল, আর তাতে পেঁয়াজের খোসাগুলো খুব সুন্দর আলগা হয়ে চলে আসছে। মাছের পেঁয়াজ দুটো তো কেটে নিয়েছি, আর এবার পেঁয়াজগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নেব, কারণ পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব বেশি সময় ভাজা হবে না। তাই হাত দিয়ে যদি ছাড়িয়ে না নিই না, তাহলে রান্নার পর পেঁয়াজগুলো এরকমই থেকে যাবে। আর এদিকে প্রেশার কুকারে সিটি চলে এসেছে বেশ কয়েকটা। অন্যদিকে ভাতটাও চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। তো আরও কিছুক্ষণ দেরি আছে, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এদিকে যা যা কাটাকুটি ছিল সব কেটে নিয়েছি। প্রেশারটা এখান থেকে সরিয়ে রাখছি, স্টিমটা যখন নিজে থেকে সম্পূর্ণ বেরাবে তখনই ঢাকনাটা খুলব। এদিকে ভাতও হয়ে গেছে, তো ভাতের মাঠটা গেলে নিচ্ছি। এবার মাছটা রান্না করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে তো কড়াইটা ভালো মতো গরম করেছি, তারপর সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালো মতো গরম করে নেব, মানে তেল থেকে একদম ধোঁয়া উঠবে সেই রকম গরম করব। আর গরম তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে লাগিয়ে দিচ্ছি, এতে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে ধরবে না। মানে অনেক সময় হয় না, মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে ধরে, তাই মাছ দেওয়ার আগেই যদি গরম তেল কড়াইয়ের চারধারে এভাবে একটু ছড়িয়ে দাও, তাহলে মাছ কখনোই আর লেগে ধরবে না। আর ভাতের মাড় গালানো হয়ে গেছে, মাড়ের উপরে
তারপরেই আমি ভাতটা বসিয়ে রাখবো, কারণ বেশ ঠান্ডা পড়েছে আর ভাত নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঠটা যেহেতু বেশ গরম রয়েছে, এর উপরে ভাতটা বসানো থাকলে বেশ অনেকক্ষণ ভাত একদম গরম থাকবে। আর এদিকে তো মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ এইভাবেই হাই ফ্লেমে রাখবো, একদম নাড়াচাড়া করব না। আর অন্যদিকে প্রেশারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে গেছে, আলুগুলো এক এক করে বের করে নিলাম। এখন বেশ গরম রয়েছে তাই এখন ধরছি না, একটু ঠান্ডা হোক। এদিকে মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি। মাছ যখন নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেটা দেখেই বোঝা যাবে, এবং খুন্তি দিয়ে যখন ওঠাবো তখন পুরোটা একসাথে চাপড়ের মতো উঠে যাবে। এইভাবে উল্টো দিকের পিঠটাও হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবো যে দু পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে তখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই প্রত্যেকটা মাছ একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। এখানে প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। আলুগুলো মোটামুটি ঠান্ডা হয়েছে, মানে হাতে সওয়া যাচ্ছে এইরকম। প্রথমে তো আলুর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এখনও বেশ অনেকটাই গরম রয়েছে কিন্তু খোসাটা কোনো রকম ছাড়ানো যাচ্ছে আর কি, কারণ একদম যদি ঠান্ডা হয়ে যায় তারপরে যদি আলু মাখি সেই আলুর কিন্তু টেস্ট থাকে না। গরম গরমই আলু সেদ্ধর আলুটা মাখতে হয়। আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এবং এর সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। দেখো এর দুটো উপকারিতা রয়েছে। প্রথমত আলুগুলো প্রচণ্ড গরম রয়েছে, এখন হাত দিয়ে এইভাবে মাখা কোনো মতেই সম্ভব নয়। আর দ্বিতীয়ত হাত দিয়ে যত ভালো করেই মাখি না কেন তার মধ্যে একটু ছোট ছোট ডেলার মতো কিন্তু থেকেই যায়, সেটা খাওয়ার সময় আমাদের মুখে পড়ে। কিন্তু কাঁটা চামচ দিয়ে যদি এইভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে সেই ডেলা বা ছোট ছোট যে গুটলি আলুর মধ্যে থাকে সেটা কিন্তু কোনো মতেই আর থাকে না, একদম সম্পূর্ণ আলুটা মাখনের মতো স্মুথ হয়ে যাবে। তবে তোমাদের কাছে আলু ম্যাশ করার জন্য যে ম্যাশার কিনতে পাওয়া যায় সেটা যদি থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো, কারণ এই কাঁটা চামচের মতো একই কাজ সেটাতেও হবে। দেখো সবগুলো আলু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, আর এখন এর মধ্যে একটুও ডালা নেই, একদম স্মুথ তৈরি হয়েছে। আর যেহেতু ম্যাশ করার ফলে আলুগুলো ভেতর থেকে ভেঙে গেছে তাই তার গরম ভাবটাও বেরিয়ে গেছে, এবার হাতে ছোঁয়া যাচ্ছে। তো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের প্রয়োজন মতো, আমার আলু সেদ্ধতে ঝালটা একটু বেশি ভালো লাগে, তার সাথে স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচি। আলু সেদ্ধর পেঁয়াজটা একটু কুচিয়ে কেটেছি আর কাঁচা পেঁয়াজই ব্যবহার করছি আজকে, আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করছি না, আমি এটা সেদ্ধ মাখছি। আলুর ভর্তা কিন্তু তৈরি করছি না। এই সেদ্ধ এবং ভর্তার মধ্যে পার্থক্য রয়েছে। সেদ্ধতে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল মাখা হয়, আর ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলে প্রথমে শুকনো লঙ্কা ভাজতে হয়, তারপর সেটা তুলে রেখে পেঁয়াজ কুচি ভেজে তুলে রাখতে হয়, তারপর যদি কাঁচা লঙ্কা ব্যবহার করো সেটাও ভেজে, মানে ভর্তা মাখাতে মোটামুটি ভাজা জিনিসটা ব্যবহার করা হয়। কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে সেদ্ধ মাখা হবে তবে না তার আসল স্বাদটা আসবে। কড়াইতে যে মাছগুলো বসিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে, তো এখান থেকে তুলে নিচ্ছি। আর যেহেতু কড়াইতে আর তেল নেই, আমি প্রথমে তেলের পরিমাণটা একটু অল্পই দিয়েছিলাম, মাছ ভাজার পরিমাণই তেলটা দিয়েছিলাম, তো সেখানে আরেকটু সর্ষের তেল দিয়ে এবার তেলটা আরেকটু ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রথমে রসুন। রসুনের খোসাটা শুধু ছাড়িয়ে রেখেছি, থেতো করা বা কুচি কিন্তু নয়। আর তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা বন্ধ করে দিই, তাহলে ওই তেলটা ছিটে আসার ব্যাপার থাকে না। রসুনগুলো দেখো লাল লাল করে ভাজা হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ পেঁয়াজ খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু হালকা ট্রান্সপারেন্ট হবে শুধু, আর পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে, কিন্তু কচকচে ভাবটা থাকবে, সেই রকম একটু ভেজে নিতে হবে। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ আর ভাজবো না, কারণ নুন দিলেই পেঁয়াজ এবার নরম হতে শুরু করবে।
দেখো পেঁয়াজগুলো ঠিক এইরকম করে ভেজে নিয়েছি, মানে পেঁয়াজের গায়ের রঙটা হালকা ট্রান্সপারেন্ট হবে, বেশি কিন্তু নয়। এবার ভেজে রাখা মাছগুলো দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, সব একসাথে মিশিয়ে নেব। একদম সহজ আর সাধারণ এই রেসিপি, কিন্তু খেতে এতটাই চমৎকার হয়। গরম ভাতের সাথে যদি এইরকম মাছ ভেজে নিতে পারো তাহলে সাথে আর কিচ্ছু লাগবে না, 1 থালা ভাত এই মাছ ভাজা দিয়েই খেয়ে নিতে পারবে। একদিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো মাছগুলো তো ভেজে নিয়েছি, এবার ডিনারের থালাটা সাজিয়ে নিই। গরম গরম সাদা ভাতের সাথে নিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে মাখা আলু সেদ্ধ, তার সাথে এই পিয়ালি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে ভাজা, তার সাথে দুপুরেরই রান্না করা মসুর ডাল ছিল। একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ এই ডিনারের থালাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।